আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও। এইরকম একটা ম্যাসিভ ভালো গানের পরে আবারও একটা খুব ভালো গান এসছে সম্ভবত, কারণ আমি দেখে ওটা হয়নি। এটা মোটামুটি এসছে হচ্ছে গতকালকে বোধহয় 16ই জুন এসছে, আর আজকে হচ্ছে 17ই জুন। আমরা দেরি হয়ে গেছে আমাদের কাজটা দেখতে দেখতে, বাট এই কাজটা তো দেখতে হবে ভাই। এটা রকস্টারের গান, আবার একটা নতুন গান এসছে। চলো ইন্ডিয়ান গাই লাইভ রিয়াক্ট অন রকস্টার আমাকে নিয়ে যাও এবার। কেন আমি আমাকে উড়িয়ে দেওয়ার কথা বললাম, কারণ ওই গানটার নাম ছিল আমাকে উড়িয়ে দাও, এবার আমাকে নিয়ে যাও গানটা বেরিয়েছে। তো যাই হোক, আমরা এই গানটা একটুখানি শুনি। ভাই রকস্টারের যে কটা গান এসছে আমার ব্যক্তিগতভাবে চরম পছন্দ হয়েছে, চরম থেকে চরমতম পছন্দ হয়েছে আর কি। ফাইনালি দিস সং, চলো সেলিব্রেট, লেটস সেলিব্রেট, লেটস সেলিব্রেট, লেটস সেলিব্রেট, এটাই বলা চলে, আর কিছু বলার নেই। আগে দাঁড়াও, আগে ডু নট ডিস্টার্ব করি, যাতে কোনোভাবে কোনো নোটিফিকেশন না আসে, যাতে তোমাদের দেখতে অসুবিধে না হয়। ফুল সাউন্ড অ্যান্ড ফুল ব্রাইটনেস, দেন চলো লেটস গো। ও ভাই, এটা কি ছিল ভাই? ফার্স্ট ফ্রেমটা এটা কি ছিল? বাপ রে, বাপ রে, বাপ রে, এত লোক! শাকিব খানের অ্যাগ্রেশনটা মাত্র, এটা কিন্তু বোঝা যাচ্ছে না যেটা পুরো সিজি ভিএফএক্স এ করা। আহা, সরি, আমরা শুরু করবো আবার। শাকিব খান কিন্তু পারফরমেন্সে এপিক দিয়েছে বললে হবে না, ব্যাপক পারফরমেন্স দিয়েছে। আহা, লিরিক্স, ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর, কাটা 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 রয়েছে, ওফ। কোনো গানের ভিতরে কিন্তু আলাদা করে যে এক্সট্রা অর্ডিনারি কোনো দেওয়া হয়েছে কিছু আলাদা করে, যেটা মাস আপিল দেবো এরকম না। ভাই কিভাবে এটাকে শুট করেছে, প্রত্যেকটা গানের ভিতরে একটা আরবান টাচ রয়েছে। ও ভাই, আহা, কেউ একটা ন্যাশনাল নয়, আমার ইন্টারন্যাশনাল ফিল লাগছে কেমন, মনে হচ্ছে আমি যেন কোনো একটা ফিফা ওয়ার্ল্ড কাপের গান শুনছি। এখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, পুরো ওইরকম একটা ভাইব দিচ্ছে আমাকে। আরে এটা কি ভাই, এত লোক, সিরিয়াসলি। আহা, আরে সাবাস! আর শর্টগুলোকে যেভাবে ডিজাইন করেছে, যেভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, মাই গড! ভাই এটা কি ছিল? গ্যালারির লোক দেখ ভাই, লোক দেখ। বাংলা ছবিতে এখন অব্দি এরকম কোয়ালিটি অন্তত আমি দেখিনি, এত লোক আমি দেখিনি। আরে বাপরে, কুচি বাচ্চা একটা। আহা, কি শট! আমি জানি না, এটা সম্ভবত শাকিব খানের ছোটবেলাটাই দেখাচ্ছে হয়তো, মানে আমি সিনেমাটা দেখিনি বলে আমি জানি না। কি সুন্দর করে হাতের ইয়েটা, আরে সাবাস! মনে হচ্ছে আমি কোনো বিদেশি ছবির গান শুনছি, একটা বিদেশি ছবির জিনিসপত্র দেখছি। ও ভাই, ইমোশন ওয়ার্ক করিয়ে দিয়েছে ভাই। বাবা আমাকেও নিয়ে যাও তোমার সাথে, আর ওইখানেই বলছে আমাকে নিয়ে যাও। অ্যামেজিং, অ্যামেজিং। সত্যি বলছি, বাংলাদেশ একটা দুর্দান্ত ছবি পেলো হয়তো, তাও মেগাস্টার শাকিব খানের হাত ধরে। আজমান রুশোকে স্যালুট, যেভাবে শটগুলো দেখিয়েছে। আমরা এই জায়গাটা আরেকবার দেখবো। এখানে ইমোশনটা দেখো, দাদিও ছেড়ে চলে যাচ্ছে একটা বাচ্চা। টাকা থাকলেই সবকিছু হয় না, এটা প্রমাণ করেছে। ক্যালেন্ডার, ডেটসগুলো কেটে দিয়েছে, কেউ তাকে ডেট দেয় না। অ্যাম্বুলেন্স, দাদিও চলে গেল, একটা বাচ্চা মানে ঘরের ভিতরে একা। টেরিফিক, টেরিফিক। ফাইনালি সাবিলা নুরির বোধহয় সব থেকে বেশি স্ক্রিন অন টাইম রয়েছে। ভাই এসব জায়গায় শাকিব খান টেরিফিক। কিসব করেছে ভাই, কিসব শট এগুলো! ও ভাই, এই শটটাকে নিয়ে সকলে প্রশংসা করছিল অলরেডি আগে। মানে কেঁদে ফেলছেন গাইতে গাইতে। আমি একা, আমি তো একাই, সত্যি। প্রতিটা মানুষই আমরা হয়তো একা, আর ওর গল্পটা আরো বেশি একা, আগুনের গল্প আর কি। আহা,
আহা, ও লাইটটাকে কিভাবে খেললো দেখলে লাইটের। আহা, পুরো জেলিংটা কিভাবে হয়েছে ভাই, পিছনে যারা মিউজিক করছে, শাকিব খান গানটা গাইছেন, সামনে অত লোক, কিভাবে এত সুন্দর করতে পেরেছে। ভিজুয়ালস ইজ টেরিফিক, টেরিফিক। বাংলা ভাষার ছবির সব থেকে বড় ছবি এখন অব্দি আমি ঘোষণা করে দিতে পারি এটা। আহা, মেগাস্টারের লুকটাও ব্যাপক। কোথায় পাবো আমি তার দেখা, হোয়াট আর লিরিক্স, আমায় নিয়ে যাও তোমার সাথে। একটা একা মানুষ, এত ভালো মিউজিক, এত ভালো মিউজিক, কে কি বলে আমি জানি না ভাই। রকস্টার ইজ মানে নেক্সট লেভেলের গান ডেলিভার করেছে ভাই, পর পর। ভাই লোকটা ছুটে চলে যাচ্ছে, ইমোশনটা দেখো, ইমোশনটা দেখো। মানে আমি সবসময় মনে করি ইমোশন ছাড়া সিনেমা হয় না, ইমোশন ছাড়া কোনো কিছুই ওয়ার্ক করে না। তুমি অ্যাকশন সিকোয়েন্সও ইমোশন ছাড়া ওয়ার্ক করাতে পারবে না। অসাধারণ, অসাধারণ। আমি একটাই কথা বলবো, অসাধারণ জাস্ট। মানে তুমি, এটা এটা সত্যি কথা যে তুমি আমাকে বলো কোনো একটা জিনিস তুমি আমাকে দেখাতে পারবে যেটা ইমোশন ছাড়া ওয়ার্ক করে, যে না এই জিনিসটা না ইমোশন ছাড়া ওয়ার্ক করে যায়, তুমি আমাকে এটা বলতে পারবে না? না, এটা রাজামৌলির কথা, ঠিক আছে, এত বড় একজন পরিচালক, তার কথা যে ইমোশন ছাড়া ওয়ার্ক করে না। দিস সং ইজ দ্য বিগেস্ট ইমোশনাল সং। কারণ যখন আমাকে উড়িয়ে দাও, দিস সং ইজ আ সেলিব্রেশন সং, তাই না? তো সেই সময় আমরা জানিও না যে এর গল্পটা কি, কি বৃত্তান্ত, ভিতরে কি ঢুকছে। এখানে দেখো ডায়লগ রয়েছে, এখানে দেখো আমি 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 কখনোই মনে হচ্ছে না যে আমি একটা বাংলাদেশের ছবি, আমি পিওর মনে হচ্ছে আমি একটা হলিউডের কিছু দেখছি যেন। কারণ দেখো ডায়লগ রয়েছে, ডায়লগগুলোর ইম্প্যাক্ট রয়েছে, এবং শাকিব খানের পারফরমেন্স রয়েছে, এবং গানটার যে ভিডিওটা তার একটা আর্ক রয়েছে। মানে শাকিব খান এসে বলছেন একটা কথা যে ও কতটা, মানে ওই আগুন চরিত্রটা কতটা একা, কত অ্যাগ্রেশনের সাথে এসে গানটা করা শুরু করছে, তাও একটা ডায়লগের, ইম্পর্টেন্ট ডায়লগের মাধ্যমে। তারপরে গানটা গাইতে গাইতে গ্র্যাজুয়ালি গানের ভিতরে অনেক কিছু হতে শুরু করছে। আমি একা, আমাকে নিয়ে যাও তোমার সাথে, আহা হা কি লিরিক্স। এবং এটা দিয়ে শুরু হচ্ছে যখন, আমরা বুঝতে পারছি শাকিব খান গাইছে। প্রথমে তোমাকে স্পেকটাকেল দেখাচ্ছে, আয় বাবা স্পেকটাকেল দেখ, এত লোক, এত স্টেডিয়াম, এত কিছু, এটা দেখাচ্ছে প্রথমে। তারপরে আস্তে আস্তে ইন্টারনাল কনফ্লিক্টে ঢুকছে, ইন্টারনাল গল্পের ভিতরে ঢুকছে যে এই চরিত্রটার ভিতরে কি রয়েছে। ওই জন্যে ওর বাবার ক্যারেক্টারটা, আমাকে নিয়ে যাও, বাবাকে বলেছিল আমাকে নিয়ে যাও, বাবা ছেড়ে চলে গেছে। দাদিকে বলেছিল, দাদি পর্যন্ত হসপিটালে চলে গেছে, তার এসে এই ছেলেটা একা বাড়িতে, ক্যালেন্ডারের শটটা যেখানে সব ডেটগুলোকেও কেটে 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 রেখে দিয়েছে। তো এই যে টাকা থাকলেই সব হয় না, এই যে ইমোশনটা, এটা ব্যাপক। এবং তারপরে যখন আবার এই মানে ইয়েতে আসছে, মানে এইখানে আসছে, এই আমাদের লাইটের একটা শিফট আছে, পিছন থেকে একটা লাইট জ্বলছে, উঠে ইয়ে হয়ে যাচ্ছে, নিভিয়ে যাচ্ছে। তো ওই ওই শিফটটা যে একটা স্পার্ক আসছে রকস্টারের জীবনে, কিন্তু সেটাও ক্ষণিকের, সেটাও চলে যাচ্ছে। এবং তারপরে দেখবে ক্লোজ আপ নিয়েছে প্রচুর, যে ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে গেছে, তারপরে যে প্রচুর সেলিব্রেশন দেখাচ্ছে বা ফ্যান্স জিনিসপত্র দেখাচ্ছে না, তখন কিন্তু ব্যাপারটাকে রিডিউস করে দিল। তখন কিন্তু মেগা স্টারকে দেখাচ্ছে, শাকিব খানকে দেখাচ্ছে, এবং শাকিব খানকে তখন শাকিব খানের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, তো শাকিব খান বেরিয়ে চলে যাচ্ছে, এইটা। এবং আমি এটাই বলবো যে শাকিব খান ইজ আ টেরিফিক পারফর্মার, টেরিফিক পারফর্মার, দুর্দান্ত অভিনয় করেছে। মানে শাকিব খান জাস্ট নিজের জি জান লাগিয়ে দেওয়া বলে না, 200% দিয়ে দেওয়া বলে না, সেটা দিয়ে দিয়েছে এই সিনেমার জন্য। মানে আমি এই গানটা দেখে তো আরও বলবো। এবং ছোট ছোট চরিত্রে যারা শাকিব খানের ছোটবেলাটা প্লে করছে, বা যে বাবার চরিত্র, দাদির চরিত্র, এই চরিত্রগুলো ব্যাপক লাগছে আমার, ব্যাপক লেগেছে। আজমান রুশোর প্রশংসা করবো, যেভাবে ফ্রেমিং করেছে, এই যে একটা মানে একটা গানের ভিতরেও গল্প বলেছে, একটা গানও আসছে যখন আমার কাছে। দেখো আমি আমি সিনেমাটা দেখিনি, আমি সিনেমাটা নিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু আমি যা যা মানে প্রমোশনাল মেটেরিয়াল দেখছি, সব কটা মেটেরিয়াল আমার কাছে ওয়ার্ক করছে। কেন? কারণ আমার কাছে গল্পটা কথা বলছে, আমি দেখতে পাচ্ছি গল্পটা কথা বলছে। এইটা হচ্ছে ব্যাপার, যে একটা গান দেখছি সেটার ভিতরে একটা ইটসেলফ গল্প। আমি যদি অ্যানাউন্সমেন্টের একটা মানে অ্যানিমেশন টিজার দেখি, সেটার ভিতরে একটা গল্প রয়েছে। আবার যদি আমি টিজারটা ওয়ান দেখি, তাহলে একটা গল্প রয়েছে, টিজার তাহলে একটা গল্প রয়েছে। তো এইগুলো না ব্যাপকভাবে রয়েছে। তো আজমান রুশোকে এটার জন্য একটা স্যালুট জানাতে হয়। আমি তো চাই শাকিব খান আবার আজমান রুশোর সাথে একটা ছবি করুক, আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ডভাবে চাই। আচ্ছা, একটুখানি সং ক্রেডিটটা দেখবো আমি, কারণ এত ভালো গান যেহেতু, একটুখানি দেখতে বাধ্য হতে হচ্ছে আমাকে, কিছু করার নেই। হাজার প্রশ্নের ভিড়ে খুঁজি শুধু ভালোবাসার ঠিকানা, রকস্টার সিনেমার থেকে জাহিদ নীরবের সঙ্গীত পরিচালনায়, আহমেদ হাসান সানি ও আজমান রুশোর লেখায়, আহমেদ হাসান সানির সুরে তারই গাওয়া গান আমাকে নিয়ে যাও। শুনে নিন চরকি অফিসিয়ালে, এটাই কিন্তু শুরুতে দিয়েছে। এবং তুমি যদি ওর ব্যক্তিগত জীবনটাকে দেখো, মানে শাকিব খানের যে ব্যক্তিগত জীবন বা আগুনের যে ব্যক্তিগত জীবন, সেখানে মীরাকে সে কি বলছে, যে তুমি কোনোদিন আমাকে ভালোই বাসোনি,
তো এইগুলো যে একটা ব্যক্তিগত কনফ্লিক্ট, সেখানে যে চোখের জল, সেখানে যে মানে মোমেন্টগুলো, সেটা সাবিলা নূরের পারফরমেন্স ভাই, ওইটুকু জায়গায় সাবিলা নূরকে দেখলাম, হেভি লাগলো আমার, হেভি লাগলো। মানে অ্যাক্টাররা ফাটিয়ে দিয়েছে, সিঙ্গাররা ফাটিয়ে দিয়েছে, মিউজিক ডিরেক্টর একটা অসাধারণ মিউজিক তৈরি করে ফেলেছে, ডিরেক্টর দুর্দান্তভাবে স্টেজিং করেছে। তুমি আমাকে বলো এর বাইরে আর কি হতে পারে? মানে আমার তো একটা সাধারণ দর্শক হিসেবে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আর মানে ডিটেলসে গেলাম না, আমি ডিটেলসটা এখানে দিয়ে দিলাম। অনেকটা বড় অলরেডি হয়ে গেছে ভিডিওটা। আমি জানি না কতজন এতক্ষণও ভিডিওটা দেখছো, তবে আমি এটুকুই বলবো যে শাকিব খান যে জায়গাটায় রয়েছেন আজকে, সেই জায়গায় দাঁড়িয়ে শাকিব খানের মতন একজন বড় সুপারস্টারে এই লেভেলের এক্সপেরিমেন্ট করা এবং এই লেভেলের একটা চরিত্রকে নিয়ে নাড়াঘাটা করা, আমি সিরিয়াসলি প্রচণ্ড সমর্থন করছি। এবং শুধু সমর্থন করছি না, একটা স্যালুট জানাচ্ছি যে শাকিব খান কিছু করে দেখিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন অভিনয়, তেমনি এই চরিত্রটাকে হ্যাঁ বলা, তেমনি এই গল্পটাকে দেখা। এবং তুমি একটা সিনেমার ভিজুয়ালস দেখে তুমি বলতে পারবে না যেটা আমি বাংলা ছবি দেখছি, মনে হচ্ছে আমি যেন একটা হলিউডের ছবি দেখছি, মনে হচ্ছে যেন আমি একটা ক্যালিফোর্নিয়ার ছবি দেখছি, বা মনে হচ্ছে যেন আমি লন্ডনের ছবি দেখছি। অ্যাটলিস্ট ভিজুয়াল তোমাকে সেরকম কথাই বলছে। আর এআই ব্যবহার হয়েছে, আমি ডেফিনেটলি মানলাম ওই স্টেডিয়ামটাকে। পর ওই স্টেডিয়ামে অত লোক আর যেভাবে মানে মুভমেন্ট করেছে, যেন ড্রোন শট উঠছে, যেন মনে হচ্ছে ড্রোনই উঠছে, যেন মনে হচ্ছে একটা ওয়াইড নিচ্ছে, এবং কত রকমের ক্যামেরা টেকনিক্স রয়েছে। টু গুড, টু গুড। মানে এই গানটা আমার কাছে চরমতম ভালো, এবং এই ভিডিওটা আমাকে মানে সব দিক থেকে প্লিজ করে দিয়েছে, এইটুকু বলতে পারি। টেরিফিক। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আজ আ ইন্ডিয়ান গাই, আজ রিয়েলি সেলিব্রেট রকস্টারের মতন ফিল্ম। আমি জানি না সিনেমাটা কেমন হবে, বাট প্রমোশনাল যা যা দেখলাম ভাই, টু গুড। এবং প্রত্যেকটা কন্টেন্টে একটা গল্প আছে, প্রত্যেকটা গানে একটা গল্প আছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।